স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিভাবে নামাইতে হয় সেটা আমরা দেখব। এবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছেন মন ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তোলা হয়। ফাহিম ফারুকী বলেন, আগামী ৬ ঘন্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয় আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা করব। এদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ১৩ ডিসেম্বর সকালে রাজধানী এবারকিয়ার হাসপাতালে গণমাধ্যম কর্মীদের ফাহিম ফারুকী বলেন, আমাদের পুলিশ প্রশাসন অকার্যকর। স্বরাষ্ট্র উপদেষ্টার যে নিষ্ক্রিয়তা, এর জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি। উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরব। আমরা আলু পেঁয়াজের গল্প শুনতে চাই না, বিচার চাই। ওসমান হাদির শারীরিক অবস্থা সম্পর্কে মন ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, হাদি নিঃশ্বাস নিচ্ছেন, তাকে ব্লাড দেওয়া হচ্ছে। তার পরিবার চাচ্ছেন তাকে যেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। ১২ ডিসেম্বর রাত ১১টায় এবারকিয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকারকে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের ২৪ ঘন্টার মধ্যে শনাক্ত বিচারের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে। একই সাথে হাদির স্বাস্থ্য আশঙ্কাজনক থাকায় প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে ১২ ডিসেম্বর রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান বলেছিলেন, বাম কানের উপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়ায় বুলেট হাদির মস্তিষ্কের কাণ্ড বা ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।